ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও সরকারি কর্মচারীদের জন্য ডিএ মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু নিয়ে চলে এসেছি। ইতিমধ্যেই আপনারা লাস্ট শুনানি অর্থাৎ 22/4/2025 তারিখে মামলাটি উঠেছিল, সেদিন কিন্তু শুনানি হয়নি, কারণ মামলাটি অনেকটাই পেছনে থাকার কারণে মামলাটি কিন্তু সেদিন ওঠেনি। এর জন্য কিন্তু মামলাটি কাছের ডেট কিন্তু 29/4/2025 তারিখে দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সেই ডেটটি কিন্তু চেঞ্জ হয়ে 7/5/2025 হয়ে গেছে। এবং এইখানটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি লক্ষ্য করা গেছে, এই ডিএ মামলাটি কিন্তু 3 জন বিচারপতির বেঞ্চেই রয়েছে এবং এদের বেঞ্চে শুনানি হবে এমনটাই কিন্তু মনে হচ্ছে। যাই হোক, মামলাটি কত নম্বর সিরিয়ালে উঠতে চলেছে এবং মামলাটির অর্ডার কপিতে কি বলা হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএ মামলার কেস ডিটেলস কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে দেখতে পাচ্ছেন মামলাটি কিন্তু 7/5/2025 তারিখে কিন্তু উঠতে চলেছে, যেখানে কিন্তু মামলাটি জাস্টিস বিক্রম নাথ, অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল স্যার এবং জাস্টিস সঞ্জয় মেহতার বেঞ্চেই কিন্তু 3 জনের বেঞ্চে কিন্তু মামলাটি উঠতে চলেছে এবং এই মামলাটি কিন্তু সিরিয়াল নাম্বার 2-এ উঠবে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন মামলাটি কিন্তু সিরিয়াল নাম্বার 2-এ কিন্তু দেখাচ্ছে। যাই হোক, মামলাটি 2 জন বা 3 জন বিচারপতির বেঞ্চে থাক, মামলাটি শুনানি শেষ হয়ে জাজমেন্ট আসাটাই হচ্ছে বড় কথা। এখানে দেখতে পাচ্ছেন সঞ্জয় ক্যারল স্যার কিন্তু আগে থেকেই এই মামলাটির সঙ্গে যুক্ত ছিলেন, সেটি কিন্তু বিগত ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এবং লাস্ট যে 22 তারিখের হেয়ারিং ছিল সেখানে কিন্তু এই 2 জন নতুন করে বিচারপতি যুক্ত হয়েছে এই মামলায়, বিক্রমনাথ এবং সন্দীপ মেহতা। যাই হোক, এই 3 জন মিলেই কিন্তু ফাইনাল রায়টি দেবে এমনটাই কিন্তু মনে হচ্ছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি লক্ষ্য করা গেছে, বিগত সময়ে যে অর্ডারগুলিতে সেখানে কিন্তু টপ অন দ্য বোর্ড বা বোর্ডের উপরে থাকবে এমনটা কিন্তু বলা হয়েছিল। এবার সর্বপ্রথম যেটি বলা হচ্ছে টপ অন দ্য লিস্ট, অর্থাৎ কজ লিস্টের কিন্তু একেবারে ওপরে থাকবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। বিগত সময়ে কিন্তু আমরা দেখেছি যে টপ অন দ্য বোর্ড অর্থাৎ এই যে বোর্ডের ওপরে থাকবে এমনটাই কিন্তু বলা হচ্ছিল। এবার কিন্তু একবারে কজ লিস্টের মামলাটি ওপরে রাখতে হবে এমনটাই কিন্তু বলে দেওয়া হয়েছে এবং সেই জন্য কিন্তু মামলাটি এবার দেখতে পাচ্ছেন কজ লিস্টে কিন্তু একদম 2 নম্বরে কিন্তু লিস্টেড হয়েছে। একইভাবে পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করলে লিস্টিং ডেট অংশেও কিন্তু আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং ডেটে যেটি 7/5/2025 তারিখে কিন্তু মামলাটি উঠতে চলেছে। এখানে কিন্তু মিসলিনিয়াস ম্যাটারের মধ্যে রয়েছে, এই অংশেও কিন্তু বলা হয়েছে টপ অন দ্য লিস্ট, অর্থাৎ যে কজ লিস্ট তার কিন্তু টপে কিন্তু মামলাটি রাখতে হবে এমনটা কিন্তু বলা হয়েছে, যার জন্য কিন্তু মামলাটি 2 নম্বরে উঠে এসেছে। যাই হোক, মামলাটি বজ্রপাতের মধ্যে কিন্তু যে কোনো দিন রাজ্য সরকারের উপর পড়তে পারে বা ফাইনাল শুনানি হতে পারে এমনটা কিন্তু খুব আর দেরি নেই। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য এটি কিন্তু বিরাট সুখবর। এটিই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।